নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আলু, কুমড়ো, সয়াবিন আর গন্ধরাজ লেবু দিয়ে দারুণ সুন্দর একটা সম্পূর্ণ নিরামিষ রান্না তৈরি করেছি। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই এখানে আমি 1 কাপ সয়াবিনটাকে ভালো করে এটাকে বয়েল করে নিয়েছি। বয়েল করে নেওয়ার পর এরকমভাবে জলটাকে ঝরিয়ে নিতে হবে। তো এরকমভাবে সব সয়াবিনগুলোকে এরকম জলটা ঝরিয়ে এটাকে রেখে দিয়েছি। আর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি 2 চামচ তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এখন সয়াবিনগুলো জল ঝরাতে দিয়েছি, সেগুলো দিয়ে দিয়েছি। আর 1 চামচ মতো আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর 1 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়েছি। এরপর এটাকে সয়াবিনগুলোকে ভালো করে এরকম ভেজে নিতে হবে। মোটামুটি বেশ একটু রঙটাও যখন একটু লাল লাল হয়ে যাবে তখন এই সয়াবিন আমি তুলে নেব। তো ততক্ষণের জন্য এরকম হালকা একটু 2 মিনিট ভেজে নিয়েছি। আর এখন দেখো সয়াবিনগুলোর কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে আর ভাজাটাও বেশ ভালো হয়েছে। তো এখন সব সয়াবিনগুলো এরকমভাবে তুলে নিচ্ছি। এখন গ্যাসে আবারও 2 চামচ আমি সাদা তেল দিয়েছি আর এখন এখানে 2টো আলু এরকম ডুমো ডুমো করে কেটেছি, আলুগুলো এরকম দিয়ে দিয়েছি। আর এখানেও আমি কুমড়ো হাফ মতো নিয়েছি, এই হাফ কুমড়ো এরকম ডুমো ডুমো করে কেটেছি। আর এখানে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে এরকম হালকা হালকা করে এটাকে ভেজে নেব। আলু কুমড়ো দিয়ে হয়তো তোমরা অনেকেই সয়াবিন রান্না করোনি। আমি প্রথম এই আলু কুমড়ো দিয়ে তোমাদের একটা সয়াবিনের রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তবে এই রেসিপিটা কিন্তু নিরামিষের দিনে ভীষণ ভালো লাগবে খেতে। তো এখন ভাজাগুলো সব হয়ে গেছে আর আলু কুমড়ো এখন সব তুলে নিয়েছি। ওই তেলেই আমি ফোড়ন দিয়েছি একটা দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ আর একটা তেজপাতাকে এরকম আমি চিড়ে দিয়েছি আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা হালকা একটু নেড়ে চেড়ে দিয়েছি আর এখন এখানে একটা টমেটো বাটা দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়েছি আর হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দিয়েছি। এখন মশলাটাকে এরকম ভালোভাবে একটু কষিয়ে নেব। এখন এখানে 1 চামচ আমি আদা বাটা দিয়েছি। আদা বাটা দেওয়ার পরও ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নেব, কারণ আদাটাতে একটু গন্ধ থাকে। আর এখন এখানে আমি 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ আমি জিরের গুঁড়ো আগে থেকে এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কারণ একটু নিরামিষ রান্নাতে এরকম একটু মশলাটাকে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হয়। আর এখানে 2টো কাঁচা লঙ্কা এরকম চিড়ে দিয়েছি, চিড়ে দেওয়ার পর তারপর ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখানে কালারের জন্য একটু এখানে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর 1 চামচ চিনি দিয়েছি। চিনিটা তোমরা স্কিপ করে যেতে পারো, অনেকেই তোমরা চিনিটা পছন্দ করো না, কিন্তু নিরামিষের রান্নাতে একটু চিনি দিলে খুব একটা খারাপ লাগে না। আর এখন আলু কুমড়ো সয়াবিন ভেজে রেখেছিলাম সেইগুলো সবই দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ভালো করে এই মশলার সঙ্গে এটাকে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। দেখো মোটামুটি বেশ ভালো করেই মেশানো হয়ে গেছে। আর এখন আমি এখানে পরিমাণ মতো আমাকে জল দিতে হবে। তো জলটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও। আমি এখানে মোটামুটি 2 কাপ মতো আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি যাতে করে জলের মধ্যেও সব কিছু ডুবে ডুবে থাকে, তাহলেই ভালো সেদ্ধ হয়ে যাবে। আর এখন এটাকে দিয়ে দিয়েছি আর এখন ঢাকনা বন্ধ করে দেবো আলু কুমড়ো এটাকে সেদ্ধ যতক্ষণ পর্যন্ত না হয়। তো চলো দেখি আলু কুমড়ো সেদ্ধ হয়ে গেছে কিনা। আর দেখো মোটামুটি বেশ রঙটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর তোমরা কিন্তু এরকমভাবে একবার অবশ্যই বানাবার চেষ্টা করো, দেখবে ভীষণই ভালো লাগে। তো চলো দেখি আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলু যখন সেদ্ধ হয়ে গেছে কুমড়ো আশা করি সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি। গরম মশলার গুঁড়ো দিয়ে আরেকবার একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি।
আর এখন যে কাজটা করতে হবে এটা হচ্ছে গন্ধরাজ লেবু। এই গন্ধরাজ লেবু এরকম হালকা ওপর থেকে একটুখানি রসটা ছড়িয়ে দিতে হবে। এই রকমভাবে তোমরা যদি রান্না করে একবার দেখো, দেখবে ভীষণ ভালো টেস্ট হয়। আর নিরামিষের রান্না তো দারুণ লাগে খেতে। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে এই রান্নাটা কতটা সুন্দর হবে খেতে। বাড়িতে যদি তোমরা বানাও দেখবে প্রত্যেকেই ভীষণ প্রশংসা করবে। তো এখন বলো তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে। তোমরা একবার বাড়িতে বানাও, নিরামিষের দিনে এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে। তাও এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু দেখার পর একটা লাইক দিও। তো তৈরি হয়ে গেল আমার আলু কুমড়ো সয়াবিনের রেসিপি। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।